বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা যাচ্ছি পদ্ম ফুলের একটা পুকুর দেখতে। এটাকে বলে রানীর পুকুর। এখানে এক সময় নাকি রানী থাকতো। ওই পুকুরে অনেক পদ্ম ফুল আছে, যেটা দেখতে এখন আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। আমরা শুধু ভিডিওটাই দেখি, এখনো সামনাসামনি গিয়ে দেখা হয়নি। আজকে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, যত জঙ্গল, অ্যামাজনে বোধহয় এত জঙ্গল নেই, এত ঘন। দেখো আমরা অনেক জঙ্গল পেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। এই দেখো চারিদিকে কত সুন্দর নদী। নদী না, এটা একটা পুকুর, অনেক বড় তো, তাই দেখে মনে হচ্ছে নদীর মতো। এই দেখো কে যেন মাছ ধরছে। আমরা কে কে এসেছি দেখো। এই যে আমার শাশুড়ি মা, মাম্মি, অর্ক, ছর্দি, পাপাই। এই দেখো পদ্ম পুকুর। এই দেখো, কিন্তু নামবো কি করে? দেখতে পেয়েছো তোমরা? এই যে পদ্ম গাছ, কিন্তু আনবো কি করে সেটাই ভাবছি। জল আছে তো, যাওয়া যাবে কি না। গরমে সবাই ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। শোনো, তুই যাস না, শোনো ওখানে জল আছে তো। যাওয়া যাবে নাকি যে? এই দেখো এখন যাবো পদ্ম ফুল তুলতে, দেখি পারি কি না। যত জল এখানে। এই দেখো পদ্ম পাতা। এই যে ও, যাওয়া যাবে না মনে হয় রে। না, আমরা গেছিলাম, হয়ে যাবে। এই দেখো বন্ধুরা পদ্ম ফুল, দেখো নিজে হাতে তুলে নিচ্ছি। এটাই হলো আমাদের রানীর পুকুর। ছোটবেলা আমাদের এখানে পয়লা বৈশাখ, সরি এখনো পয়লা বৈশাখের মেলা হয়। ছোটবেলা আমরা এই মেলাতেই আসতাম, এখানেই হয় পয়লা বৈশাখের মেলা। আর এটা হলো রানীর পুকুর। এখানকার জল মাথায় দিলে নাকি মাথা ঠান্ডা হয়, আমার বললো মা। ছোটবেলা অবশ্য আমরা মেলায় এসে এরকম ভাবে দিতাম, তো এখন ওই জন্য এই যে মাথা ঠান্ডা করার জন্য জল দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিনের ইচ্ছে ছিল, কখনো আসা হয়নি এই পদ্ম ফুল তুলতে। আজকে অনেক দিন পরে এসে সত্যি খুব ভালো লাগছে। আর যদি পদ্ম ফুলটা না তুলতে পারতাম হয়তো বা এতটাও ভালো লাগতো না। আর এই যে ফুল পাতা সব তুলে নিয়েছি, এখন আমরা চলে যাব বাড়িতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কত পদ্ম ফুলের গাছ। যাক, আমাদের আশাটা সার্থক হলো। মা ওই যে মা একটা ফুটে গেছে পদ্ম ফুল। কি অবস্থা, কতখানি জল। ও মা, ডুবে যাবি। শোনো, তুই ডুবে যাবি রে। এই দেখো তোর কত সাহস, দেখো তোমরা খালি দেখো ওর কত সাহস। এইদিকে মা একটা ফোঁটা পদ্ম ফুল নিয়ে চলে এসেছে। ফুল তুলেছি। আচ্ছা মা, এই পদ্ম পুকুরের কি একটা রহস্য আছে বলো না? রানীর পুকুর বলে কি হতো এখানে, বলো তো, বলো। রানী পুকুরে যেতে কেউ আসে, যার মনের বাসনা যেটা থাকে সেটা মনস্কামনা পূর্ণ হয়ে যায় এখানে আসলে পরে। আগে এরকমই হতো না মা? আগে এরকমই হতো, মানে সবাই আর কি মানুষ করতো যে এখানে যাব, যদি আমার এইটা পূর্ণ হয় তাহলে সেইটা তার মনের আশা পূর্ণ হইতো। এই জায়গায় পয়লা বৈশাখে বাজার হয়, বা সেই সময় আসে সব এই জায়গা এই জলে কেউ স্নান কত করে, কিছু দেয়, কেউ স্নান করে, কেউ ডুঙ্গা ভাসায়, কেউ প্রদীপ দেয়, অনেক কিছুই করে। মানে যে যেটা মনের বাসনা নিয়ে আসে সেটা পূর্ণ হয়, আসে সেটাই তার পূর্ণ হয়। চলো শুনে নিলাম এই পুকুরের অনেক ইতিহাস। এই নাও দেখো মা কতগুলো পদ্ম ফুল নিয়েছে। এবার যাচ্ছি আমরা বাড়িতে। অবস্থা খারাপ হয়ে গেছে, পায়ের পাটাগুলো মনে হয় কেটে কেটে গেছে। তোমরা তো শুনতে পেলে মায়ের কাছে পদ্ম পুকুরের ইতিহাস। আর ছোটবেলা আমরা অনেক শুনেছি যে এই পুকুরে নাকি মাঝখানে কেউ যেতে পারেনি কখনো।
এখন অনেকে নৌকা নিয়ে যায়, কিন্তু ছোটবেলায় শুনেছি যে এখানে নাকি মাঝখানের গভীরতাটা কত সেটা কেউ কখনো জানতেই পারেনি। মানে এতটাই গভীরতা যে ওখানে কেউ গেলে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। আর আমরা ওখানে আসতাম মেলাতে ছোটবেলায়। দেখো এখনো মেলা হয়, কিন্তু তেমন একটা আশা হয়ে ওঠে না। এই যে এই জায়গাটাতে এখানে একটা মন্দির আছে, ওখানে পুজো হয়। দেখো রাগ হয়ে কোথায় গিয়ে বসে আছে রোদ্রে। ওই যে ওর যে কি রাগ, ও বাড়িতে যাবে না এখন, সেই জন্য। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।